ভাবুন, একটি শহর যেখানে প্রতিদিন মানুষ গোষ্ঠীগত দ্বন্দ্ব আর অস্থিরতার মধ্যে দিন কাটাত। কোথাও ছিল মান অভিমানের টানাপোড়ান, কোথাও ছিল একে অপরকে ছাপিয়ে যাওয়ার প্রতিযোগিতা। আর সেই একই শহর অল্প সময়ের মধ্যে এমনভাবে বদলে গেল যে ইতিহাস তাকে শান্তি, দয়া, ন্যায় আর ভ্রাতৃত্বের শহর হিসাবে মনে রাখল। সেই শহরেই মদিনা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, শান্তিতে আছেন। চলুন আজ একসাথে সেই অনন্য ইতিহাসের দিকে ফিরে যাই। হিজরতের আগে মদিনার নাম ছিল ইয়াসরিব। উর্বর জমি আর খেজুর বাগানের জন্য পরিচিত হলেও সামাজিক কাঠামো ছিল অত্যন্ত ভাঙা। আওস ও খাজরাজ, এই দুই আরব গোত্রের মধ্যে দীর্ঘদিন দ্বন্দ্ব মানুষকে ক্লান্ত, হতাশ আর বিভক্ত করে রেখেছিল। পাশাপাশি এখানে তিনটি প্রভাবশালী ইহুদি গোত্র ছিল, যারা বাণিজ্য, জমি আর অর্থনৈতিক ব্যবস্থায় বড় ভূমিকা রাখত। সবকিছু মিলিয়ে ইয়াসরিব ছিল এক অশান্ত শহর, যেখানে মানুষ শান্তি চাইলেও জানত না সেই শান্তি কিভাবে আসবে। তারা একজন এমন নেতার অপেক্ষায় ছিল, যিনি ভেঙে যাওয়া সমাজকে আবার একত্র করতে পারবেন। এমন সময় শুরু হলো হিজরতের পথ। আগেই আওস ও খাজরাজের কিছু মানুষ ইসলাম গ্রহণ করে নবীজি সাল্লাহ সাল্লামকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, যদি তিনি ইয়াসরিবে আসেন তারা তাকে রক্ষা করবে, সম্মান দেবে এবং নিজেদের পরিবারের মতো পাশে রাখবে। তাই যখন তিনি এলেন, পুরো শহর আনন্দে, কান্নায়, ভালোবাসায় তাকে স্বাগত জানালো। ঘরের ছাদ, রাস্তার ধুইধারে মানুষ বলছিল, এলেন শান্তির দূত। সেই দিনটিই ছিল মদিনার নতুন জীবনের শুরু। হিজরতের পর মদিনায় যে পরিবর্তনগুলো ঘটল, সেগুলো মানব ইতিহাসে অনন্য। প্রথমেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির ও আনসারের মধ্যে এমন এক ভ্রাতৃত্ব তৈরি করলেন, যা পৃথিবীতে আর কখনো দেখা যায়নি। একে অপরের সম্পদ ভাগাভাগি, ব্যবসায় সহযোগিতা, পারিবারিক দায়িত্ব সবকিছু তারা হৃদয় দিয়ে গ্রহণ করেছিল। মদিনায় শান্তির জন্য এটিই ছিল প্রথম বড় বিপ্লব। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রণয়ন করলেন মদিনার সনদ, ইতিহাসের প্রথম লিখিত শান্তি চুক্তি। এতে ছিল ধর্মীয় স্বাধীনতা, ন্যায় বিচার, পরস্পরের অধিকার, নিরাপদ নাগরিকত্ব এবং শান্তিপূর্ণ সহাবস্থান। গোত্রভিত্তিক দ্বন্দ্ব যেটা শত বছরেও থামেনি, সেই সনদ কয়েকটি ধারার মাধ্যমে মানুষের হৃদয়কে এক করে দিল। মসজিদে নববী প্রতিষ্ঠার পর মদিনার রূপান্তর আরও দৃশ্যমান হল। এটি শুধু নামাজের স্থান ছিল না, ছিল শিক্ষা, পরামর্শ, সামাজিক সমন্বয়, ন্যায় বিচার এবং নেতৃত্ব প্রশিক্ষণের কেন্দ্র। এখান থেকেই শান্তির আলো পুরো শহরে ছড়িয়ে পড়েছিল। তারপর ধীরে ধীরে মানুষের আচরণ বদলে গেল। মিথ্যা, প্রতারণা, হিংসা এসবের জায়গা নিল সত্য, দয়া, সম্মান, পরিবার ও সমাজকে নিয়ে আন্তরিকতা। ব্যবসায় সততা ফিরে এলো, সামাজিক দায়িত্ববোধ বৃদ্ধি পেল, নারীর সম্মান, উত্তরাধিকার, নিরাপত্তা সবকিছু নতুন কাঠামো পেল। মদিনা হয়ে উঠল মানবিকতার শহর। অর্থনৈতিক ব্যবস্থায় রূপান্তরিত হল সহযোগিতা, ন্যায়, স্বনির্ভরতা, দান, সদকা, সামাজিক নিরাপত্তা সবকিছু মদিনাকে স্থিতিশীল ও সফল করে তোলে। দূর দূরান্তের মানুষ আসতে শুরু করল শান্তি ও ন্যায়ের শিক্ষা নিতে। মদিনা হয়ে উঠল বিশ্বমানের কেন্দ্র। যে শহর আগে বিভক্তির অন্ধকার ছিল, সেখানে হিজরতের পর প্রতিষ্ঠিত হল শান্তি, ভাগাভাগি, সম্মান, সহযোগিতা এবং আল্লাহর প্রতি অকৃত্রিম ভালোবাসা। মদিনা মানবতার আদর্শ শহর হয়ে উঠল। আজও আইন, সমাজ, রাষ্ট্রনীতি সব শিখতে মদিনার শিক্ষাই পথ দেখায়। এই গল্প আমাদের শেখায়, একটি সমাজ বদলাতে শক্তি নয়, প্রয়োজন চরিত্র, ন্যায়, দয়া এবং মানুষকে একত্র করার ক্ষমতা। যদি এমন ইতিহাসভিত্তিক, আবেগঘন এবং চিন্তাশীল গল্প পছন্দ করেন, যেখানে ইসলামের ইতিহাস, বিশ্ব রাজনৈতিক বিশ্লেষণ এবং সমসাময়িক শিক্ষা সম্মান রেখে উপস্থাপন করা হয়, তাহলে ভিডিওটি লাইক দিন, শেয়ার করুন এবং নতুন কন্টেন্ট দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন রাখুন। আল্লাহ হাফেজ।